সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। জামায়াতের এমন সিদ্ধান্তে বাহবা দিয়ে প্রশংসা করছেন অনেক নেটিজেনরা। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে আলহামদুলিল্লাহ বলছেন অনেকেই। এমডি আলম লিখেছেন, দলের মধ্যে নতুন করে পরিশুদ্ধ অভিযান শুরু করুন। এমডি সোহেল শেখ লিখেছেন, একটি পচা ফল যেমন পুরো ঝুড়ির সুনাম নষ্ট করে, তেমনি একজন অসৎ মানুষ একটি ভালো সংগঠনের বদনামের কারণ হতে পারে। ডিএইচ জীবন খান লিখেছেন, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে আবারও প্রমাণ হলো ব্যক্তির চেয়ে আদর্শ বড়। জামায়াতের গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেল। খালেদ সাইফুল্লাহ খালেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, সঠিক সিদ্ধান্ত এবং দলীয় আদর্শকে সমুন্নত রাখার জন্য ধন্যবাদ। নির্বাচন কমিশন যদি তার এমপি পদ বাতিল না করে, জামাত স্পিকারকে আবেদন করুক যেন তার এমপি পদ বাতিল করে। মোহাম্মদ সামিদুল ইসলাম রাজন লিখেছেন, এটা দলীয় শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। কোনো ব্যক্তি যত বড় পদেই থাকুক না কেন, নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। দল ও আদর্শ ব্যক্তির ঊর্ধ্বে এই নীতির বাস্তব প্রয়োগই সংগঠনের প্রতি মানুষের আস্থা বাড়ায়। খালেদ হোসাইন লিখেছেন, সুন্দর ডিসিশন, এতে করে জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। মাশাআল্লাহ, নীতি মেনে দল করতে পারলে একদিন ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ।